আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আমরা এখন আলোচনা করব খরগোশ কেন দিন দিন শুকিয়ে যায়, বা কী খেলে খরগোশ সুস্থ সবল থাকবে এবং অনেক ভালো থাকবে। আসলে ইদানিং আমার এই খরগোশটি দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে। আসলে ও খায় ঠিকই, কিন্তু দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে, রোগা পাতলা হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে কীরকম রোগা পাতলা হয়ে গেছে। তাহলে চলেন আমরা জেনে নিই খরগোশ কেন দিন দিন রোগা পাতলা হয়ে যায় বা খরগোশ অনেক শুকিয়ে যায়। আমার খরগোশটা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যার কারণে তার এই অবস্থা, সে অনেক শুকিয়ে গেছে। পরে আমি তাকে ওষুধ খাইয়ে তার রুচিটা আবার আগের মতো করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে সে দিন দিন রোগা পাতলা হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওতে দেখানো হবে কি কি খেলে খরগোশ আগের মতো সুস্থ সবল থাকবে এবং অনেক ভালো থাকবে। 1 নাম্বার, খরগোশ শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে ঘাস না খাওয়া। অনেকে আছে খরগোশকে সবসময় ঘাস দেয় না, শুধু 3 টাইম ঘাস দিয়ে দেয়, যার কারণে খরগোশ দিন দিন শুকিয়ে যায়। আপনারা সবসময় খরগোশকে খাঁচায় ঘাস দিয়ে দিবেন, কোনো সময় যেন ঘাসের কমতি না থাকে। ঘাস সবসময় বেশি বেশি করে দিবেন, আর বেশিরভাগ রাত্রে। অনেকে আছে ঘাস দেয় না, তাই সবসময় ঘাস দিয়ে রাখবেন, রাত্রেও অনেক ঘাস দিতে হবে। 2 নম্বরে আসি গমের ভুসি। গমের ভুসি বাজারে পাওয়া যায়। আপনারা বাজার থেকে 1 কেজি বা 2 কেজি গমের ভুসি কিনে আনবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা 2 টাইম খাওয়ালে খরগোশ অনেক সুস্থ সবল থাকবে, ভালো থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন খরগোশকে গমের ভুসি খাওয়ানো। আসলে 1 কেজি ভুসি আমার 1 সপ্তাহ চলে যায়, ঠিক আপনারও 1 সপ্তাহ চলে যাবে। তাই আপনারা গমের ভুসি খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে, তাহলে আপনার খরগোশ দিন দিন আর শুকিয়ে যাবে না, অনেক ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। অনেক মানুষ আছে খরগোশকে রাত্রেবেলা কোনো ঘাস বা গমের ভুসি দেয় না, এটা ঠিক না। সবসময় গমের ভুসি দিয়ে রাখবেন এবং ঘাস দিয়ে রাখবেন, এতে আপনার খরগোশ যখন তার খিদে পাবে তখন সে খেয়ে ফেলবে। এবার 3 নম্বরে আসি কলমু শাক। কলমু শাক বাজারে 10 টাকা থেকে 15 টাকা আঁটি পাওয়া যায়। এক আঁটি দিয়ে তাদের একদিন চলে যায়। তাই আপনারা বাজার থেকে কলমি শাকের আঁটি কিনে আনবেন এবং প্রতিদিন আপনার খরগোশকে খাওয়াবেন। দেখবেন আপনার খরগোশ দিন দিন অনেক সুস্থ সবল থাকবে, অনেক মোটা তাজা হবে ইনশাআল্লাহ। কলমি শাকের পাশাপাশি আপনার খরগোশকে আরও অন্যান্য খাবার খাওয়াতে পারেন, যেমন আপেলের আপেল, তারপর কমলা, স্ট্রবেরি ইত্যাদি। এগুলো সপ্তাহে 1 দিন খাওয়ানো উচিত। অনেকে আছে প্রতিদিন খাওয়ায়, প্রতিদিন খাওয়া যাবে না, সপ্তাহে 1 দিন খাওয়াতে হবে। এতে আপনার খরগোশ অনেক ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। অনেকে ভাবে হয়তো খরগোশকে ভাত খাওয়ালে খরগোশ অনেক সবল থাকবে। আসলে এটা না, খরগোশকে ভাত খাওয়া যাবে না। খরগোশকে ভাত খাওয়ানোর নিয়ম আছে, এই নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনার যতগুলো খরগোশ সে পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমার 8টি খরগোশ, সেই পরিমাণ নিয়ে নিচ্ছি। ভাত সবসময় কম দিবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ভাত নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, গমের ভুসি সুন্দরভাবে এখানে মিক্স করে দিতে হবে। গমের ভুসি সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। 3 ভাগের 1 ভাগ ভাত এবং 2 ভাগ গমের ভুসি, এভাবে সুন্দরভাবে মিশিয়ে আপনার খরগোশকে খাওয়াতে পারেন। এতে আপনার খরগোশের অনেক সুস্থ সবল থাকবে। এটার খাওয়ার নিয়ম হচ্ছে 2 থেকে 3 দিন পর পর খাওয়াতে হবে। আবার 1 টাইম, হয়তো সকালে নয়তো বিকালে, এর বেশি খাওয়ানো যাবে না।
আপনি যদি ভাবেন আপনার খরগোশকে প্রত্যেক দিন এটা খাওয়াবেন, এভাবে খাওয়ালে খরগোশ অনেক অসুস্থ হয়ে পড়বে, আপনারা সপ্তাহে 1 দিন না হলেও 2 থেকে 3 দিন খাওয়াবেন। এতে আপনার খরগোশ অনেক সুস্থ সবল থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কিন্তু খাওয়ানো যাবে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন 3 দিন, এর বেশি খাওয়া যাবে না, বা 2 দিন পর 3 দিন পর এভাবে খাওয়াবেন। এতে আপনার খরগোশ অনেক সুস্থ সবল থাকবে আর আগের মতো রোগা পাতলা হবে না, অনেক ভালো থাকবে। তো আমি এখন আমার খরগোশগুলোকে এটা দিয়ে দেব, দেখবেন তারা কিভাবে এগুলো খায়। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অলরেডি মারামারি করতে করতে খাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে খাওয়াবার, এতে আপনার খরগোশ অনেক সুস্থ সবল থাকবে। আমি আমার খরগোশকে 2 দিন বাদ বা 3 দিন বাদ এভাবে খাওয়াই। দেখতে পাচ্ছেন আমার খরগোশগুলো কীরকম ভাবে খাচ্ছে তারা, দেখুন। আমার যে খরগোশটা অনেক রোগা পাতলা হয়ে গেছে তাকে আমি আলাদাভাবে দিয়ে দিলাম, যেন সে এগুলো খেয়ে আরও সুস্থ সবল থাকবে এবং মোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে আপনার খরগোশগুলোকে খাওয়াবেন, ইনশাআল্লাহ অনেক ভালো একটি ফল আসবে। আর যাদের খরগোশ অনেক রোগা পাতলা হয়ে গেছে, খাওয়া দাওয়া আগের মতো করে না, ভালোভাবে চলতে পারে না, তাদেরকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং তাদেরকে ভিটামিন খাওয়াবার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে ইউটিউবে ভিডিও দেখে তার খরগোশটার সমস্যার সমাধান করার চেষ্টা করে। আসলে আমরা তো জানি না আপনার খরগোশের কী সমস্যা। যদি আমার মতো হয়ে থাকে তাহলে এইসব টিপসগুলো ব্যবহার করতে পারেন, এতে আপনার খরগোশ অনেক ভালো থাকবে। আর যাদের খরগোশ খাওয়ার পরেও আগের মতো সুস্থ সবল হচ্ছে না, তাদেরকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। ইউটিউবে ভিডিও দেখে সেটা সমাধান করা ঠিক নয়। তবুও আমি আপনাদের একটি ওষুধ দেখাচ্ছি। এই ওষুধটি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার খরগোশগুলোকে খাওয়াবেন, এতে আপনার খরগোশগুলো ভালো হয়ে যাবে। এই ওষুধটিকে দেখতেই পাচ্ছেন, এই ওষুধটি আপনার খরগোশকে খাওয়ালে আপনার খরগোশ সুস্থ সবল থাকবে, ভালো থাকবে, কোনো রকমের রোগ আক্রান্ত হবে না। তাই আপনারা এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। এই ওষুধটি না পারলেও এরকম অন্য কোনো ওষুধ কিনে আনবেন ফার্মেসি থেকে, এতে আপনার খরগোশ অনেক ভালো থাকবে। খরগোশ যদি দিন দিন শুকিয়ে যায়, এটা অনেক খারাপ রোগ। আসলে এরা দিন দিন শুকিয়ে যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদিন হঠাৎ করে মারা যায়। তাই আপনারা চেষ্টা করবেন এরকম সমস্যা যদি না হয়। আপনার খরগোশকে যেভাবে আমি খাবার খেতে বললাম এভাবে যদি খাওয়ান, তাহলে আপনার খরগোশ কোনো রকমের রোগা পাতলা হবে না, সুস্থ সবল থাকবে। আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনার একটু উপকারী মনে হয় তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।